পায় না, মা তার সন্তানকে দুধ পান করানোর জন্য বুকে দুধ পায় না, ল্যাকটোজেন 1 2 3 4 খাওয়াতে হয়। কেন? সুদখোরের কারণে গজব লাগে। প্রিয় সুদখোর জবাব দেন, ওই বাচ্চার কি অপরাধ? আপনার অপরাধে ও রিজিক থেকে বঞ্চিত হচ্ছে। এটা আপনার কারণ। আপনার তো লজ্জা শরম থাকার কথা। হালালটা তোমার কাছে আমি আল্লাহ রাখবো না, মানে আল্লাহ তাআলা আপনার রিজিকে রাখছে বরাদ্দকৃত হালাল, এটা আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ আছে তোমার জন্য, এই রিজিক হালাল, এটা বরাদ্দ। আপনি সুদি লেনদেন করার কারণে এই বৈধ হালাল বরাদ্দকৃত রিজিকটা আল্লাহ ছিনায় নেয়, কারণ তুমি তো হারামটাই খাইছো, এটাই খাও। সূরা নিসা 160 161 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম وبصدهم عن سبيل الله كثيرا وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل। আল্লাহ তাআলা বলেন, ইহুদিরা জুলুম করার কারণে, 2 নাম্বার মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে, 3 নম্বর সুদ খাইতে নিষেধ করা হয়েছে এরপরেও তারা সুদ গ্রহণ করার কারণে, 4 নাম্বার মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে, হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম, আমি তাদের জন্য বরাদ্দকৃত পবিত্র হালাল রিজিক আমি হারাম করে দিলাম। কেন হারাম করলাম? 1 নাম্বার অপরাধ জুলুম, 2 নাম্বার অপরাধ মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেয়, 3 নাম্বার অপরাধ তারা সুদ খায়, 4 নাম্বার অপরাধ মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে। এই 4 অপরাধের কারণে তাদের জন্য বরাদ্দকৃত বৈধ হালাল রিজিক আমি হারাম করে দিলাম। আল্লাহ হেফাজত করেন। গজব নাম্বার 5, এটা আমার সাথে বলেন, সারা জীবন মনে থাকবে। বলেন, কোন এলাকায় যদি 2টি অপরাধ বেড়ে যায়, 1 ব্যভিচার, 2 সুদের কারবার, ওই এলাকায় আল্লাহ তাআলা গজব দিতে না চাইলেও ওই অপরাধীরা গজব টাইনা নিয়ে আসে। মনে করেন এই রাজবাড়ির এই এলাকাটা আল্লাহ তাআলা গজব দিতে চাইতেছেন, আল্লাহ দিবে না গজব, সুদখোরেরা গজব টাইনা নিয়ে আসে। আল্লাহ গজব দিতে চান না, তারা টাইনা নিয়ে আসে। আর তারগীব ওয়াত তারহিব কিতাবের নাম, 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা যাহারাজ যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। নবীজি বলেন, কোন এলাকার মধ্যে যদি 2টি অপরাধ বেড়ে যায়, 1 নাম্বার ব্যভিচার, 2 নাম্বার সুদের কারবার, ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, এই মানুষগুলা আল্লাহর গজব টেনে দুনিয়াতে নিয়ে আসে, আল্লাহর গজব বৈধ করে নেয়। আল্লাহর গজব তারা বৈধ করে নেয়। আল্লাহ গজব দিবে না, তারা বৈধ করে না, আল্লাহ দেন দেন, আমরা সুদ খাই, আপনি গজব দেন। এ হলো 5 নাম্বার। গজব নাম্বার 6, বলেন, যে এলাকায় সুদের কারবার হয় সে এলাকায় দুর্ভিক্ষ লাগে। কি লাগে? মারা আগে ঘরের চালে লাউ পাইতো 40টা 30টা, এখন 5টা 6টা পায় না। সিম পাইতো আগে শীতকালীন সবজি দিয়ে, তাদের 5 মাস 4 মাস চলে যাইতো, এখন আর পায় না। মা তার সন্তানকে দুধ পান করানোর জন্য বুকে দুধ পায় না, ল্যাকটোজেন 1 2 3 4 খাওয়াতে হয়। কেন? সুদখোরের কারণে গজব লাগে। প্রিয় সুদখোর জবাব দেন, ওই বাচ্চার কি অপরাধ? আপনার অপরাধে ও রিজিক থেকে বঞ্চিত হচ্ছে। এটা আপনার কারণ। আপনার তো লজ্জা শরম থাকার কথা। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 17822 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يظهر فيهم الربا إلا أخذوا بالسنة। নবীজি বলেন, কোন এলাকার মধ্যে যখন সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলা দুর্ভিক্ষের গজব ঢাইলা দেয়। দুর্ভিক্ষ লাগার কারণে কৃষক আগের মতো ফসল পায় না, ব্যবসায়ী তার ব্যবসায় আগের মতো বরকত পায় না। কেন? কয় সুদখোরের অপরাধে ভালো মানুষের উপরও গজব আসে। অপরাধ করে সুদখোর, গজব আসে ভালো মানুষের উপর। এই হাদিসের পরের অংশে নবী বলেন, আর কোন এলাকার মধ্যে যদি ঘুষের কারবার বেড়ে যায়। কিসের কারবার? আবার বলেন, আরো জোরে, আরো জোরে। ইল্লা উখিযু বিররুবি, ওই এলাকার সুপুরুষ গুলা কাপুরুষ হয়ে যায়। ঘুষ বাড়লে সাহসী যুবকগুলা কাপুরুষ হয়ে যায়। এজন্য আপনি জিহাদের কথা বললে দেখবেন যুবকরা বলে ইন্না লিল্লাহ,
কি বলে, মানে জেহাদ এমন একটা পর্যায়ে বুঝে গেছে আমাদের বাংলাদেশে। যদি আপনি বলেন জেহাদ, আপনার আব্বা আম্মা বলবে হুজুররা যাক, তুই বসে থাক করে হুজুর যাক, ইমাম সাহেব যাক, যাবি। কেন জানেন? এই শক্তিশালী পুরুষগুলা, এই ছেলেগুলা কাপুরুষ হয়ে যাচ্ছে ওই ঘুষখোরের কারণে। এই জন্য ঘুষখোরদের হাতে দেশের দায়িত্ব আর দেওয়া যাবে না। ওই যে সবাই কাপুরুষ হয়ে যাবে। এই জন্য ঘুষখোর, ঘুষ যারা খায়, আরে কি আশ্চর্য কথা, আমার আপনার প্রত্যেকের মাথা পিছু 1,07,000 টাকা ঋণ। এটা কোনো কথা? মাথা পিছু কত ঋণ? 1,07,000। তা আবার আপনি বলতেন আমরা উন্নয়নের রোল মডেল। এটা কিভাবে হলো? আপনার বাচ্চা, ছোট বাচ্চা, ওর মাথায় 1,07,000 টাকা ঋণ। তো এটা উন্নয়নের রোল মডেল হলো কিভাবে বলে? না বুঝা ঠিক না, না বুঝা বলে আপনি, হ্যাঁ এটা বুঝা শুনে বলতে হবে ঠিক। এখন দেখেন ঘুষ এমন ভাবে বাড়ছিল, এখন বিশিষ্ট ঘুষখোররে বিভিন্ন জায়গায় দেখা যায়। ঘুষখোর দেখে আহারে চেহারাটা দেখলে এত মায়া লাগে। তো আপনারা কেন এরকম ঘুষ খান আর আপনার এই আমাদের সাহসী ছেলেগুলোরে কাপুরুষ বানিয়ে দিচ্ছে? এখন আমাদের কাজ হলো সুদখোর আর ঘুষখোর, এদেরকে চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে বলতে হবে প্রিয় সুদখোর আর প্রিয় ঘুষখোর। আপনার কারণে গজব আসে আর আপনার কারণে আমরা দিন দিন শক্তি হারিয়ে ফেলছি। আল্লাহর রাস্তায় আপনারা দুইজনে অপরাধ ছাইরা দেন, আমাদেরকে বাঁচান, অথবা আমগো এই দেশটা ছাইরা চলে যান। না এটা ঠিক না, এটা আমি বলছি দিকে ঠিক। কেন ঠিক না? ও তো এই অ্যালার্জি আরেক এলাকায় গিয়ে ছড়াবে। আমাদেরটা আমরাই ঠিক করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। কত নাম্বার গজব গেল? গজব নাম্বার 7। যারা সুদ খায় আর এই সুদি লেনদেন করা অবস্থায় যদি মারা যায়, পেটের মধ্যে কিয়ামত পর্যন্ত সাপ নিয়ে থাকবে, আর কিয়ামতের মাঠে তো তার বিচার এখনো বাকি আছে। ইবনে মাজার বর্ণনা, 2273 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত। নবীজি বলেন, মেরাজের রাতে একদল মানুষের পাশ দিয়ে আমি গেলাম। এই মানুষগুলার দিকে তাকায় দেখলাম তাদের পেটগুলা বিশাল বড়, বাড়ির মতো, পেটগুলা বাড়ির মতো। ফিহা আল হাইয়াত, পেটের মধ্যে সাপ, তুরাবিন খারিজি বুতুনিহিম, তুরা সাপগুলা দেখা যায়, মিন খারিজি বুতুনিহিম, পেটের বাহির থেকে সাপ দেখা যায়। আমি প্রশ্ন করলাম, মান হাউলাই ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ। হুজুর এরা হলো সুদখোর, কিয়ামত পর্যন্ত তাদের পেটে এই সাপ থাকবে। প্রিয় বাবারা, প্রিয় চাচারা, প্রিয় সমবয়সীরা, আল্লাহর রাস্তায় অপরাধটার সাথে জড়িয়ে থাকেন না। এটা পরবর্তী প্রজন্মকে আপনি অনেক বিপদের মধ্যে ফেলে যাচ্ছেন। এই অপরাধটা আপনি করবেন না। গজব নাম্বার 8। মা আছে কাদের? মা, আমারও আম্মা আছে। আল্লাহ আমার আম্মা সহ সকলের আম্মা যারা বেঁচে আছেন হায়াতে তৈয়বা দান করুন, আর যাদের বাবা বেঁচে আছে তাদেরকে হায়াতে তৈয়বা দান করুন। 8 নাম্বার গজব, সুদ খাওয়া, আপন মায়ের সাথে ব্যভিচার করা। ইবনে মাজাহ 2274, 2275 এই 2 হাদিসের মধ্যে আছে। আর রিবা সাবউনা হুবা, পরের বর্ণনায় আর রিবা সালাসাতু ওয়া সাবউনা হুবা, সুদের গুনাহের 73টা শাখা অথবা সুদের গুনাহের 70টা শাখা। আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মা, সর্বনিম্ন শাখা হলো কোন সন্তান তার আপন মাকে বিয়ে করা, এর মানে ওই মায়ের সাথে ব্যভিচার করা। নাউজুবিল্লাহ। এই জন্য মা যারা আমার বয়ান শুনছেন, সন্তানকে বলেন তুই সুদ খাইস না। স্ত্রী যে আছেন স্বামীকে বলেন আপনি সুদ খায়েন না। ছেলে মেয়ে যারা আছেন বাবাকে বলেন আব্বা সুদ খায়েন না। প্রিয় যুবক ভাইয়েরা, আপনি আপনার আব্বাকে বুঝান, আব্বা আপনি সুদের টাকা আমাকে গেঞ্জি, প্যান্ট, পাঞ্জাবি মাসে মাসে দিতে হবে না। হালাল টাকায় পারলে ঈদে শুধু কিছু দিলে হবে। সেটাও যদি না পারেন হালাল টাকায়, সেটাও দেওয়া লাগবে না। আমি টিউশনি করে হালাল টাকা কামাবো, আমি অটো গাড়ি চালায় হালাল টাকা কামাবো, আমি পান দোকানদারি করব, প্রয়োজনে আমি কোনো হোস্টেলে গিয়ে আমি খাবার সাপ্লাই করে পাশাপাশি কলেজে পড়বো আর মানুষকে খাবার সাপ্লাই করে আমি হালাল টাকা কামাবো। আল্লাহর রাস্তায় আপনি আমার এই সুদের টাকা দিয়েন না। আমি আশাবাদী পরিবারের সদস্যরা যদি পরিবারের ইনকাম সোর্স যে মানুষটা তাকে যদি বুঝায়
সে রাতের বেলা বালিশে মাথা রেখে চিন্তা করবে, মা চায় সুদ না খাই, বিবি চায় সুদ না খাই, ছেলে চায় সুদ না খাই, মেয়ে চায় সুদ না খাই, আমার পরিবার যাদের জন্য আমি সুদি টাকা হাত দিলাম তারাই চায় আমি সুদ না খাই। আমি আশাবাদী এই মানুষটা খুব দ্রুত সুদ থেকে ফিরে আসবে। শর্ত পারিবারিক সাপোর্ট লাগবে। 9 নম্বর গজব, সুদ খাইলে দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও বরবাদ হবে। দুনিয়ার ধ্বংসটা কি এটা 16 নম্বর গজবে গিয়া বলবো। দুনিয়ার ধ্বংসটা কয় নম্বর গজবে এটা একটু বাজারে না বললে, আমি 16 নম্বর গজবে বললে বুঝে ফেলবেন আপনারা। যাও, 9 নম্বর গজব হলো সুদ খাইলে দুনিয়া ধ্বংস, আখিরাতও ধ্বংস। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস, 2766। قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। নবীজি বলেন 7টি অপরাধ থেকে বাঁচো, যে 7 অপরাধ তোমাদেরকে ধ্বংস করে দিবে। 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। قالوا وما هن يا رسول الله। সাহাবীরা বললেন, হুজুর এই 7টি অপরাধ কি? নবীজি বললেন, আশিরকু বিল্লাহ। 1 নম্বর আল্লাহর সাথে শিরিক করা। 1 নম্বর আল্লাহর সাথে শিরিক করা। এই বছর শিরিকের শুভেচ্ছার যে হিরিক পড়ছে, আপনারা যারা যারা শুভেচ্ছা জানান নাই তাদের নাম লিস্ট হইতে পারে। শিরিকের শুভেচ্ছা এমন ভাবে এই বছর হয়েছে, আপনার শিরিকের শুভেচ্ছা মনে হয় যে যারা যারা করেন নাই বড় অপরাধে আছে। কিসের শুভেচ্ছা? কোথায় যাচ্ছে, কি হচ্ছে কিছুই বুঝতেছি না। বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে কি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে, তো এই পানি তো বললো। 1 নম্বর আশিরকু বিল্লাহ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 22075 নম্বর হাদিস মুসনাদ আহমদের, মুআয জ্বালিয়ে দিলে পুড়িয়ে দিলেও আল্লাহর সাথে শিরিক করবে না। তো নবীজি বললেন 7 অপরাধ ধ্বংস করবে। 1 নম্বর শিরিক করা। 2 নম্বর ওয়াসসিহরু, জাদু করা। জাদু কেউ কাউরে করবেন না, আর কেউ যেন জাদু না করে এই ব্যাপারে দোয়া দুরূদ পড়ে নিজের শরীরটা সবসময় সেফ রাখবেন। ফজরের পরে কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। মাগরিবের পরে কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। যোহর আসর এশার পরে কুল হুয়াল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। তাহলে ফজর মাগরিবের পরে কয়বার করে? যোহর আসর এশার পরে। বিছানায় গিয়ে ঘুমানোর আগে, বলেন বিছানায় গিয়ে ঘুমানোর আগে। কথা সত্য। তাহলে যিনি সুদ নিচ্ছে আরো 100 জনকে ফকির বানাচ্ছে, আর ধনী মানুষ যাকাত দিচ্ছে আর গরিবকে ধনী বানাচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইবনে মাজাহ 2279 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মামিন আহাদিন আকসারা মিনার রিবা ইল্লা কানা আকিবাতু। আমি ভাই 16টা গজব হয়েছে, আপনারা উঠাউঠি শুরু করেছেন, বিষয়টা সুন্দর হয় নাই। হুজুর আরো আলোচক আছে না? জি আছে। ওনারা উঠে যাচ্ছে। আল্লাহর রাস্তায় বসেন, ভলান্টিয়ার ভাইরা বসায় দেন। প্রিয় মুসলমান ভাই, আল্লাহর রাস্তায় মাহফিলটা নষ্ট করেন না আপনারা। ওই আমি প্রথম বলা উচিত হয় নাই যে গজব 16টা খুব, মানে চিন্তা করছে 16টা শেষ আমরা যাই। উঠেন না, মাহফিলের সৌন্দর্যতা নষ্ট করবেন না। যদি কারো ওযু ইস্তেনজার প্রয়োজন হয়, আল্লাহর রাস্তায় আপনি একা একা চুপে চুপে পিছন থেকে যান, কিন্তু আরো 2-3 জনকে নিয়ে আপনি উঠেন না। তো যাই হোক, নবীজি বলেন, যে ব্যক্তি বেশি সুদ খায় তার শেষ পরিণতি হলো ইলা কিল্লা, কমে যাওয়া, ভিক্ষা করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সর্বশেষ একটা কথা, এটা আপনারা কল্পনাও করতে পারেন নাই, হুজুর সর্বশেষ আপনি এই কথাটা বইলা যাবেন, এটা আমরা ধারণা করি না। এটা একটু শুনেন। আমি আপনার জমি দিলাম 1 গন্ডা জমি। কয় গন্ডা? 1 গন্ডা। 1 বছরের জন্য। কয় বছর? 1 বছরের জন্য। 1 বছরের জন্য দিছি, 1 লাখ টাকা আপনার কাছ থেকে নিছি। 1 বছর এই জমি আপনার কাছে রাখলাম, 1 বছর পর 1 লক্ষ টাকা দিয়ে দিলাম, জমি ফেরত দিলেন, এই তো? এই 1 বছর খায়নি চাষাবাদ করে? বলেন সুদ। এটা কি? হ্যাঁ হ্যাঁ বলেন সবাই, কি? একটা নিয়ম শিখেন, বলেন বন্ধকি। আরো জোরে বলেন, বন্ধকি বস্তু দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। আবার বন্ধকি বস্তু দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। তাহলে জমি বন্ধক রাখলাম, বন্ধকি জিনিসের নাম কি? জমি। বলেন বন্ধকি জিনিসের নাম কি? জমি। এই বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হলে এটা সুদ হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসছে, আসার পর বললেন, ইন্নী আসলাফতু রাজুলান 500 দিরহামিন ফারাহানানি ফারাসা। এক ব্যক্তিকে আমি 500 দিরহাম ঋণ দিছি, তিনি আমার কাছে একটা ঘোড়া বন্ধক রাখছে। ঋণ কয় দিরহাম? 500। বন্ধক রাখছে কি? ঘোড়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আগে আমরা হই, বন্ধকি জিনিসের নামটা কি?
ঘোড়া, হ্যাঁ, বন্ধকি জিনিসের নাম কি? ইবনে মাসউদ বললেন, তুমি যদি ঘোড়ার উপরে ওঠো অথবা কাউকে উঠাও, সুদ হবে। এই ঘোড়া বন্ধকি জিনিস, এটার উপর চড়তে পারবা না, কাউকে চড়াইতে পারবা না। যদি চড়ো বা চড়াও, এটা সুদ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আমরা এই জাতীয় অপরাধটা করবো না। করবেনটা কি বলেন? ভাড়া দিব। জমি ভাড়া দিবেন 1 বছরের জন্য, যে আপনারে এই জমিটা ভাড়া দিলাম, 1 বছর চাষাবাদ করবেন, 1 বছর পর আমার জমি নিয়ে দিব, টাকা আর ফেরত পাবেন না। কত? 10,000, 15, 20,000 যা ভাড়া আসে আমি ভাড়া দিব আপনাকে, টাকা আর ফেরত পাবেন না, জমি ফেরত দিয়ে দিবেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলা বললাম, ভাই উঠেন না, কথাগুলা বললাম বলতে ওটা শুরু। আচ্ছা, আপনারা যারা সামনে বসা কিছু শিখছেন, 2 হাত তুলে দেখেন সবাই। আপনি মুরব্বী বসেন, হ্যাঁ, সবাই সামনে 2 হাত তোলেন, এইভাবে টান টান করে 2 হাত তোলেন। আচ্ছা, মাশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন তারাও তোলেন, যদি সত্যি শিখে থাকেন তোলেন। হাত নামায় না, আমি নামাইছি বলে নামায় না। শিখছেন?